শুভ সকাল বন্ধুরা, ইজি লাইভে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো বন্ধুরা, আজকে কিন্তু সকাল সকাল ব্লগটা আমি শুরু করে দিয়েছি। আর সকালবেলা শুরু হয়েছে দেখো একদম প্রাকৃতিক পরিবেশ দেখে। আমি তো নিজে দেখছি, তোমাদেরও তাই ভাবলাম যে দেখাই। তো দেখতে থাকো বন্ধুরা, সারাদিন আমি কি করি না করি, সঙ্গে থেকো। এই দেখো গরম জল, তোমরা তো সবাই জানোই আমি সকালবেলায় গরম জল খাই, তোমাদের রোজই বলি। তো জলটা খাওয়ার পর ওদিকে চা হচ্ছে, চাটা খেয়ে নেব, তারপরে আবার সারাদিন চললো। এই দেখো বন্ধুরা, চা কিন্তু রেডি। এখন চাটা খেয়ে নিই, তারপরে আবার কি কি রান্না হবে না হবে কাটাকুটি শুরু করতে হবে। তো দেখো বন্ধুরা, আজকে সকালে টিফিন কিন্তু পাস্তা। রোজ কি আর রুটি খেতে ভালো লাগে বলো? তো মা সেই জন্য বললো আজকে তাহলে টিফিনে পাস্তা বানাই। তো মা পাস্তাটা বানালো। এখন টিফিনটা করে নিয়ে তারপরে আবার সবজি কুটতে বসবো। তো চলো বন্ধুরা, টিফিনটা করা যাক। তো টিফিনটা ওদিকে করে নেব, তার আগে দেখো সাবুগুলো, এগুলো কিন্তু সাবু মা ভিজিয়ে রেখে দিয়েছে, আমাকে বললো আলু কেটে দিতে, সাবুটা দিয়ে কিছু একটা বানাবে হয়তো। তারপর সবজি কেটে দিয়েছিলাম টিফিনটা করার পর। তো এখানে উচ্ছে আর আলু দিয়ে চচ্চড়ি হচ্ছে। আর ওদিকে বাটির মধ্যে কিছু কাঁকরোল আমি কেটে রেখে দিয়েছি, এগুলো নুন হলুদ মাখিয়ে এটা ভাজা হবে। আর এইখানে দেখো মাছটা, সেদিন তো একসাথেই মাছগুলো এনে রাখা হয়েছিল। আমরা মা বেটি দুজনে যেহেতু খাই, অল্প অল্প করেই রান্না হচ্ছে, তো আজকেই মাছের ঝোলটাই হবে। তো দেখো বন্ধুরা, সাবুটা আলু দিয়ে কি সুন্দর করে মা একটা রান্না করেছিল, খেতে কিন্তু ভালোই লাগছিল। তো চলো আবার দুপুরবেলায় আসছি। দেখো বন্ধুরা, আমরা খেতে বসে গেছি। এই যে দুপুরবেলায় মা আছে এই পাশে, এখানে মাসি বসেছে, আর আমি বসেছি। আর এই যে উচ্ছে চচ্চড়ি আছে, মাছের তেল আছে, কাঁকরোল ভাজা আছে, আর মাছের ঝোল। তো আমরা খেয়ে নিই, তোমরাও খেয়ে নাও, পরে আবার আসছি। বন্ধুরা, দুপুরবেলায় তো খাওয়া দাওয়া করে আজকে আর রেস্টের সময় পাইনি, কেননা আমাদের এক জায়গায় যাওয়ার প্রোগ্রাম হয়েছিল খেতে খেতেই। তো ওই জন্যে খাওয়া দাওয়া সেরে আমরা রেডি হয়ে নিয়েছি, আমরা এক জায়গায় বেড়াতে যাচ্ছি। তো তোমরা সঙ্গে থাকো, চলো তারপরে তোমাদের বলছি আমরা কোথায় যাচ্ছি। দেখো বন্ধুরা, পরিবেশটা দেখেছো কি সুন্দর? আমার কিন্তু গ্রামের পরিবেশ না খুব ভালো লাগে। আমরা যেখানে যাচ্ছি আর যেখান দিয়ে যাব পুরোটাই কিন্তু গ্রাম। তো চলো আমিও দেখব, তোমাদেরও দেখাতে দেখাতে নিয়ে যাব। অনেক দিন পরে জানো তো বাপের বাড়িতে এসে একটু বেরিয়েছি, এই ভেতর দিকটা অনেক বছর আসা হয় না। বিয়ের আগে তো ধরো এই দিকে সব বান্ধবীদের বাড়ি ছিল, আমাদের বাড়িটা তো একটু স্টেশনের কাছাকাছি। আর এই ভেতর দিকে বান্ধবীদের সব বাড়ি ছিল, মাঝে মধ্যেই আসা হতো। আর এই দেখো আমার দিদির নাতি কি আনন্দ করতে করতে যাচ্ছে। তো দেখো বন্ধুরা, চাষের জমি, গ্রাম্য পরিবেশ তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও, কিন্তু আমার তো খুব ভালো লাগে। এখানেও দেখো ধানের জমি, এখানে আবার একটা বাছুর বাঁধা রয়েছে, সারি সারি কত কলা গাছ দেখেছো? আর এইখানে দেখো সব পাট, এগুলো পাট তো প্রথমে জলে ভিজানো থাকে, তারপরে তুলে এইগুলো আবার ছাড়িয়ে এইভাবে মেলে রাখে। পাটগুলো এখানে এইভাবে মেলে রেখেছে, তারপরে আবার সারি সারি সব পাটকাঠি দাঁড় করিয়ে রেখেছে। দেখো যত এগোচ্ছি তত যেন আরও দেখতে পাচ্ছি, এই দেখো সারি সারি কত পাটকাঠি রাখা রয়েছে। কি সুন্দর লাগছে না পরিবেশটা? তো দেখো বন্ধুরা, আমরা কিন্তু যেখানে যাচ্ছি সেখানে প্রায় পৌঁছেই গেছি। দূরে ওই সারি সারি তাল গাছগুলো তোমরা এখনও দেখতে পাচ্ছ কি না বুঝতে পারছি না, কিন্তু আমি কিন্তু বুঝতে পারছি। এই দেখো বন্ধুরা, এখানে পাশেই একটা শ্মশান আছে, আর একটু এগিয়ে গিয়ে তারপর দেখো কত সারি সারি তাল গাছ।
আর আমরা যাচ্ছি সেই ভাইরাল তালতলায়। তোমরা কে কে জানো জানি না এই তালতলার ব্যাপারে, যারা জানো না তাদের বলি, এই যে রাস্তাটা না দুই দিকে সারি সারি তাল গাছ। কেউ একজন এখানে এসে কোনো ভিডিও হয়তো করেছিল, আর সেই ভিডিওটা খুব ভাইরাল হয়েছিল, আর তারপর থেকেই এই জায়গাটা ভাইরাল তালতলা নামে পরিচিত হয়ে গেছে। আর আমার বাপের বাড়ির কাছেই এই জায়গাটা, টোটোতে করে কিছুটা আসতে হয়। তো কিছুদিন ধরে শুনে, আমি তো বাপের বাড়িতে এসে কদিন ধরেই রয়েছি, তো ভাবলাম থাকতে থাকতে একদিন ঘুরেই আসি। তো দেখো বন্ধুরা, বিকেল হলে এইখানে কত মানুষের সমাগম, কত ভিড় দেখতে পাচ্ছ। আবার এখানে দেখো ফুচকার দোকান, আইসক্রিমের দোকান, ভুট্টা বিক্রির দোকান সব বসেছে। এই জায়গাটা ভাইরাল হওয়ার পর থেকেই এখানে এরা বসে, এদের ভালোই ব্যবসাটা হয়। এমনি কিন্তু দেখেছো চারিদিকে জায়গাটা ফাঁকা, কি ভালো লাগছে না তাল গাছগুলো। আমারও বিকেল দিকে এসে জায়গাটা খুব ভালো লাগছিল। তারপরে এখানে এসে জানো তো কয়েকটা ভিডিও টিডিও বানালো, দিদির মেয়ে এসছে, দিদি এসছে, আমরা এসছি, সঙ্গে আমার মা এসছে, সবাই মিলে আমরাও কত ফটো টটো তুললাম, বেশ ভালোই লাগছিল। প্রত্যেক দিন তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমরা ঘরেই থাকি, আজকে একটু বেরিয়ে সত্যি মনটা খুব খুশি হয়ে গেল, মনটা শান্ত হয়ে গেল এই পরিবেশ দেখে। আর এইখানে দেখো কত ফুল বাগান, এখানে গাঁদা ফুলের বাগান চাষ হয়। আর এইদিকে দেখো এগুলো কিন্তু বেগুন গাছ, এই গাছগুলোতে না কত ছোট ছোট বেগুন হয়েছিল, দেখতে খুব ভালো লাগছিল। আমরা তো সচরাচর এই ধরনের পরিবেশ পাই না, আমার তো খুবই ভালো লাগছিল। দেখো বন্ধুরা, দেখেছো কত মানুষ এখানে, কত গাড়ি, প্রচুর লোক, কিন্তু সবাই কিন্তু এই ভাইরাল তালতলা শুনেই এখানে দেখতে এসেছে। তো এই জায়গাটা তোমাদের কেমন লাগলো এটাও কিন্তু তোমরা কমেন্টে জানিও বন্ধুরা। তো আমাদের তো ভাইরাল তালতলা বেড়ানো হয়ে গেল। আর সত্যি কথা বলতে আজকে বেরিয়ে মনটা খুব খুশি হয়ে গেছে প্রাকৃতিক পরিবেশ দেখে। এবার আমরা বাড়ি ফিরছি। আজকের বিকালটা বেশ ভালোই কাটলো আমাদের। দেখো বন্ধুরা, এখনো পর্যন্ত কত ভিড় রাস্তায়। আর সূর্য অস্ত যাচ্ছে, আর একটু পরেই অস্ত যাবে, দেখতে কি ভালো লাগছে না। বহুদিন পর এরকম পরিবেশ দেখলাম। তো বন্ধুরা দেখো, আমরা প্রায় বাড়ির কাছে চলেই এসেছি। এখন বাড়িতে গিয়ে আবার এই বাড়িতে ঢুকতে ঢুকতেই সন্ধে লেগে যাবে, মা আবার সন্ধে টন্ধে দেবে, আবার দিদিরাও এক জায়গায় নেমন্তন্ন আছে সেখানে যাবে নেমন্তন্ন খেতে। তো চলো আবার পরে আসছি। দেখো বন্ধুরা, আমরা তো বেড়াতে গেছিলাম, ওখান থেকে অনেকক্ষণ আগে চলে এসেছি। এসে মা আবার সন্ধে টন্ধে দিল, দেওয়ার পরে মা একটু চা করলো, তখন চা খেয়েছি। তারপরে খেয়ে মা সিরিয়াল দেখছিল, আমি একটু ফোন নিয়েই ছিলাম। তো সিরিয়াল দেখতে দেখতে মায়ের ঘুম পেয়ে যাচ্ছে, তো মা বলছে যে চল তাহলে খাওয়া দাওয়া করে নিয়ে নাই, একটুখানি টাইম বসবো। তো আমি বললাম ঠিক আছে তাহলে খেতে দিয়ে দাও। তো সন্ধেবেলায় যখন চা করেছিল, সন্ধে দিয়েছে মা, ওই সময় তো আর তোমাদের ভিডিও করে দেখাতে পারিনি, সেই জন্য ভাবলাম এখন তোমাদের সাথে একটু কথা বলে নিই। তো দেখো আমরা মা মেয়ে দুজনে মিলে খেতে বসেছি, মা খাচ্ছে আমিও খাচ্ছি। তো খেয়ে দিয়ে আজকে আর সঙ্গে সঙ্গে শোবো না, একটু বসবো, গল্প টল্প করবো, তারপরে গিয়ে শোবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা বন্ধুরা। টাটা।